আসসালামু আলাইকুম। ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় সুধী, আজকে আমরা আলোচনা করব ওভার ইটিং বা অতিরিক্ত খাবার অথবা অনিয়ন্ত্রিত খাবার ক্রাভিংস সম্পর্কে। তো আমাদের অনেকের অভ্যাস আছে যে আমরা চাহিদার চাইতেও বেশি খেয়ে ফেলি, পেটে যতটা ধরে তার চেয়েও অধিক পরিমাণ খেয়ে ফেলি। অনেক সময় দেখা যায় যে মোবাইল চালাইতে চালাইতেই ছোট বাচ্চারা অনেক বেশি খেয়ে ফেলে বা বড় মানুষরাও কিন্তু অনেক বেশি খেয়ে ফেলে। তারপর দেখা যায় যে টিভি চ্যানেলে সিরিয়াল দেখতে দেখতেও অনেক খেয়ে ফেলে বা প্রচুর খেয়ে ফেলে। তাছাড়া অনিয়ন্ত্রিত খাবার ব্যবস্থাও কিন্তু অনেকে অভ্যস্ত, যেমন রাস্তাঘাটে চলছে, রাস্তাঘাটে দেখা যায় যে কি দিয়ে কি বানাচ্ছে না বানাচ্ছে, নোংরা পরিবেশ, তো সেই খাবারগুলো দেখতেও কিন্তু আমাদের অনেকের খাওয়ার ইচ্ছা জাগে, অনিয়ন্ত্রিত খাবার। তো এই খাবারগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি এই বদ অভ্যাস থেকে, ব্যাড হ্যাবিট থেকে, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় যাচ্ছি। চলে এলাম আমরা স্ক্রিনে। তো আজকে আমাদের জানার বিষয় হচ্ছে কিভাবে অপ্রয়োজনীয় খাবার ইচ্ছা আমরা নিয়ন্ত্রণ করব। হাউ টু কন্ট্রোল ফুড ক্রাভিংস। অতিরিক্ত খাওয়া বা অপ্রয়োজনীয় খাওয়ার একটা ইচ্ছা থাকে প্রতিটি মানুষের, যেটা নিয়ন্ত্রণ করা খুবই দরকার। তো ফুড ক্রাভিংস মানে হলো হঠাৎ করে কোনো নির্দিষ্ট খাবারের প্রতি প্রবল আকর্ষণ, স্পেশালি মিষ্টি, চর্বিযুক্ত বা ঝাল খাবারের প্রতি কিন্তু এই আসক্তিটা মানুষের থাকে বা এই চাহিদাটা মানুষের থাকে। তো এই ক্রাভিংগুলো অনেক সময় শরীরের দরকার না থাকলেও আমাদের মস্তিষ্কের কারণে কিন্তু হয়ে থাকে। আমাদের মন চাচ্ছে যে আমরা এইটা খাবো, এই ঝালযুক্তটা খাবারটা খাবো, এই চর্বিযুক্ত খাবারটা খাবো, এই মিষ্টিটা আমরা খাবো, যদিও সেটা খাওয়ার প্রয়োজন নেই বা শরীরের দরকার নেই, শরীরের চাহিদা নেই, কিন্তু এরকম মানসিক কারণে কিন্তু এটা ঘটে। তো এটা খাওয়ার থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, এই অনিয়ন্ত্রিত খাবার, এটা সে বিষয়ে আজকে আমরা জানবো। ঠিক আছে। আনকন্ট্রোলড ক্রাভিংস লিড টু ওভার ইটিং, ওয়েট গেইন অ্যান্ড ইভেন ক্রনিক ডিজিজ লাইক ডায়াবেটিস অর অবসেসিটি। তাই এই অপ্রয়োজনীয় খাওয়ার ইচ্ছা নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এবার আমরা জানবো যে কজ অফ ফুড ক্রাভিংস। ফুড ক্রাভিং হওয়ার কারণগুলো আসলে কি কি। তো প্রথম যে কারণটা সেটা হচ্ছে ইমোশনাল স্ট্রেস বা চাপ। ইমোশনাল আবেগজনিত কারণে মানসিক দুশ্চিন্তা থেকে মস্তিষ্কে কমফোর্ট খোঁজে, তাই সুগারি বা ফ্যাটি ফুড তাই আমরা ফ্যাটি বা সুগারি বা মিষ্টি জাতীয় খাবার কিন্তু অটোমেটিক খাওয়ার জন্য একটা আমাদের মনের ভেতর চাপ সৃষ্টি হয়, ইমোশনাল ফ্যাক্ট সৃষ্টি হয়, যার কারণে ফ্যাটি জাতীয় খাবার, কম্পোট, কি বলে, সুগারি খাবার, এগুলো খাওয়ার একটা চাহিদা আমাদের মনের মধ্যে কিন্তু কাজ করে। এরপর হরমোনাল ইমব্যালেন্স। যদি হরমোনাল বা হরমোন যদি ইমব্যালেন্স থাকে, বিশেষ করে লেপটিন, তারপর হচ্ছে ঘিরিলিন, তারপর হচ্ছে সেরোটোনিন, এইগুলোর যদি পরিবর্তন হয়, তাহলে এর পরিবর্তন ফুড ক্রাভিং বাড়ায়, অনিয়ন্ত্রিত খাওয়ার ইচ্ছা বাড়িয়ে দেয়। তাই এই যে হরমোনাল যে ফ্যাক্টগুলো আছে, এগুলো ইমব্যালেন্স হলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আমাদের শরীরে দেখা দেয়। তারপর ল্যাক অফ স্লিপ, ঘুমের অভাব, ঘুমের ঘাটতি। যদি পর্যাপ্ত পরিমাণ ঘুম না হয়, ঠিক আছে, পর্যাপ্ত ঘুম না হলে অ্যাপেটিট রেগুলেটিং হরমোনালস ডিস্টার্ব হয় কিন্তু, যার ফলে আমাদের এই অনিয়ন্ত্রিত খাবারের প্রতি একটা আসক্তি জন্মে। ঠিক আছে, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু দেখা দেয়। তারপর হচ্ছে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি, অপুষ্টি বা পুষ্টিহীনতা, এগুলোর কারণেও কিন্তু এই অনিয়ন্ত্রিত খাবারের প্রতি একটা আসক্তি থাকে বা ইচ্ছা থাকে। শরীরের কোনো নিউট্রিয়েন্টস এর ঘাটতি থাকলে বা ঘাটতি বুঝলে তার নির্দিষ্ট খাবারের প্রতি আকর্ষণ বাড়ায়, যে না, এটা খেলে মনে হয় আমি
সুস্থ হব, বা এটা খেলেই মনে হয় আমি ভালো থাকবো, এটা খেলেই মনে হয় আমার শরীরের এই অবস্থাটার পরিবর্তন হবে, এটা খেলেই মনে হয় আমার এই স্বাদ মিটবে, ইচ্ছা মিটবে, এরকম। তারপর ডিহাইড্রেশন, অর্থাৎ পানি স্বল্পতা বা পানি শরীরে কম থাকাও কিন্তু এই অনিয়ন্ত্রিত খাবারের একটা বিষয়। সেটা হচ্ছে পানি কম খাওয়া। অনেক সময় আমরা দেখা যায় যে পিপাসা আর ক্ষুধাকে গুলিয়ে ফেলি, ঠিক আছে? তো এই জন্য পিপাসা এবং ক্ষুধাকে কিন্তু গুলিয়ে ফেলা যাবে না, পানি সবসময় খেতে হবে। প্রচুর পরিমাণ পানি আমাদের খাওয়া দরকার প্রতিদিনই কিন্তু। ইফেক্টিভ টিপস টু কন্ট্রোল ক্রাভিংস। এখন আমরা জানবো যে কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো এই ক্রাভিংসকে বা অনিয়ন্ত্রিত খাবার ইচ্ছাকে কন্ট্রোল করবে। এই অপ্রয়োজনীয় খাওয়ার ইচ্ছা নিয়ন্ত্রণের কার্যকরী টিপসগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে 1 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে কি, ড্রিঙ্ক ওয়াটার ফার্স্ট। আগে পানি পান করুন, ঠিক আছে? পানি পান করতে হবে। বিশেষ করে যখন ক্ষুধা লাগে, খাওয়ার ইচ্ছে হয়, তখন আপনি পানি পান করতে পারেন। আগে পানি পান করুন, খিদে লাগার সময় প্রথমে 1 গ্লাস পানি খান, তারপর আপনি অন্য খাবার খান। অনেক সময় আমরা পিপাসাকে খিদে মনে করি, ঠিক আছে? তাই এই যে আপনাকে প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 মিনিট পর পর কিন্তু পানি পান করাটা দরকার। হ্যাঁ, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার ক্ষুধা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার শরীরে পানির ব্যালেন্স ঠিক থাকার কারণে, ডিহাইড্রেশন সিস্টেমটা একদম কভার করার কারণে কিন্তু অনিয়ন্ত্রিত খাবার ইচ্ছা একদম ঠিকঠাক হয়ে যাবে। এই জন্য টিপসটি হচ্ছে ওয়াইট 10 to 15 মিনিটস আফটার ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে? এটা হচ্ছে ক্রাভিংস কমে যাবে তাহলে। এই জন্য আপনাকে ঠিকঠাক পানি খেতে হবে। এবার সে ইট ব্যালেন্সড মিলস, পরিমিত সুষম খাবার খাওয়া কিন্তু দরকার। প্রতিদিনের খাবারে প্রোটিন, ফাইবার এবং হেলদি ফ্যাট রাখলে স্টোম্যাক অনেক সময় ভর্তি থাকে এবং ক্রাভিংস কমে যায়। যখন পেট ভর্তি থাকবে আপনার, তখন কিন্তু ক্রাভিং, অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত খাওয়ার ইচ্ছাটা কমে যাবে অটোমেটিক। আর স্টোম্যাক কখন ফুলফিল থাকবে? যখন ওই খাবারের মধ্যে, আপনি যে খাবারগুলো খান, এই খাবারের মধ্যে প্রোটিন থাকবে, ফাইবার থাকবে, হেলদি ফ্যাট থাকবে, তখনই কিন্তু স্টোম্যাকটা নিজের থেকেই ভরা ভরা মনে হবে। আর তখনই কিন্তু আপনার যে ক্রাভিংসটা, অনিয়ন্ত্রিত খাবার, এটা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আপনি ডিম খেতে পারেন, বাদাম খেতে পারেন, সবজি খেতে পারেন, ওটস, তো হচ্ছে ব্রাউন রাইস, এগুলো কিন্তু আপনি নিয়মিত খেতে পারেন, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাভয়েড এক্সট্রিম হাঙ্গার। অতিরিক্ত ক্ষুধা এড়াতে অনেকক্ষণ না খেয়ে থাকলে কিন্তু শরীরে হঠাৎ করে অস্বাস্থ্যকর খাবার চায়। এই জন্য আপনাকে ক্ষুধাকে এড়িয়ে চলতে হবে, মানে আপনার শরীরে অতিরিক্ত ক্ষুধা শুকিটা কখনো হতে দেওয়া যাবে না। আপনি অল্পক্ষণ পর পর বা কিছুক্ষণ পর পর কিছু কিছু করে খান, অল্প অল্প করে খান, ঠিক আছে? তো অনেকক্ষণ উপোস না থেকে, অনেকক্ষণ না খেয়ে থেকে আপনি কিছুক্ষণ পর পর খাবেন, তাহলে এই অনেকক্ষণ না খেয়ে থাকলে শরীরে হঠাৎ করে যে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার চাহিদাটা থাকে, এটা কিন্তু কমে যাবে। এই জন্য প্রতিদিন 3 বেলা খাবার এবং 2টা হালকা হেলদি স্ন্যাক কিন্তু আপনি খেতে পারেন। বিশেষ করে সকালে ব্রেকফাস্ট খাবেন এবং বিকালে কিন্তু স্ন্যাক্স করতে পারেন। আপনি দুপুরের বা বিকালের নাস্তা কিন্তু আপনি করতে পারেন। এরপর ম্যানেজ স্ট্রেস, মানসিক চাপকে কমাতে হবে, ঠিক আছে? এর জন্য আপনাকে মেডিটেশন করতে হবে, ডিপ ব্রিথিং করতে হবে, বা ইয়োগা। ফুড ক্র্যাভিং কিন্তু কমাতে দারুণ কাজ করে, তাই আপনাকে ইয়োগা করতে হবে। সব মিলিয়ে হচ্ছে আপনার যোগব্যায়াম, দীর্ঘ শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, এইগুলো কাজ কিন্তু আপনাকে করতে হবে। তো মেন্টাল হেলথ ঠিক থাকলে কিন্তু ইমোশনাল ইটিং কমে যাবে। তো এই জন্য ইমোশনাল ইটিংটা কমার জন্য আপনার মেন্টাল হেলথ, আপনার মানসিক চাপ, মানসিক পেরেশানি, তারপর হচ্ছে মনকে নিয়ন্ত্রণে রাখার কৌশলগুলো আপনাকে অবলম্বন করতে হবে। আর এগুলো আপনার মেডিটেশনের মাধ্যমেই কিন্তু সম্ভব হয় অনেকটা। এরপর হচ্ছে স্লিপ প্রপারলি, ঠিকঠাক ঘুমানো, ঠিক আছে? প্রতি রাতে অত্যন্ত আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুম পারেন, ঠিক আছে? প্রতি রাতে অত্যন্ত 7 থেকে 8 ঘন্টা ঘুম হলে
হরমোনাল ব্যালেন্স কিন্তু ঠিক থাকে, যা খাবারের প্রতি অপ্রয়োজনীয় আকর্ষণ কমায়। এই জন্য আপনাকে ঠিকঠাক ঘুমাতে হবে, রাত জাগা যাবে না, আর আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। অ্যাভয়েড ট্রিগার্স, নিজের ট্রিগারকে চিনুন, ঠিক আছে? যে সময় বা পরিবেশে বেশি ক্রাভিং হয়, যে সময়টাতে বা যে পরিবেশে আপনার বেশি ক্রাভিং হয়, অনিয়ন্ত্রিত খাবার বা রাস্তাঘাটে খাবার দেখলে, এটা ওটা দেখলেই খাওয়ার ইচ্ছা হয়, যেমন টিভি দেখতে দেখতে অনেক সময় স্ন্যাক খাওয়া হয়, আবার টিভি দেখতে দেখতে অনেক সময় খাওয়া হয়। তা এই হ্যাবিটগুলো পরিবর্তন করুন। এগুলো হচ্ছে ব্যাড হ্যাবিট। যে দেখা যায় যে মোবাইল দেখতেছে, খাচ্ছে, সে কি পরিমাণ খাচ্ছে সে জানছেই না, যে প্রচুর সে খেয়ে ফেলছে। টেলিভিশন দেখতে দেখতেই খেয়ে ফেলছে অনেক কিছু, সে জানছেই না যে কি পরিমাণ, তার চাহিদার চেয়েও সে বেশি পরিমাণ খেয়ে ফেলছে। মানে তার খেয়ালই নেই খাওয়ার প্রতি, তার খেয়াল টিভি কিংবা মোবাইলের প্রতি। এই জন্যই এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ঘটে। তো কিপ হেলদি স্ন্যাক হার্ডলি, যেমন ফ্রিজে রাখা আপনি কাটা ফল খেতে পারেন, বাদাম খেতে পারেন, দই খেতে পারেন, মানে যেগুলো স্বাস্থ্যকর প্রাকৃতিক খাবার আপনি এগুলো কিন্তু ঠিকঠাক নিয়মিত খেতে পারেন। এবার হচ্ছে চিউ স্লোলি অ্যান্ড মাইন্ডফুলি, ঠিক আছে? আপনাকে ধীরে ধীরে এবং মনোযোগ দিয়ে কিন্তু চিবিয়ে খেতে হবে, ঠিক আছে? আপনি দ্রুত গতিতে গাপাং গাপাং করে খেলে হবে না, আপনাকে প্রতিটা খাবার চিবিয়ে চিবিয়ে খেতে হবে, ধীরে ধীরে খেতে হবে। তো খাবারকে মনোযোগ দিয়ে খেলে কিন্তু মস্তিষ্ক এটা বোঝে যে পেট ভরে গেছে, যার ফলে ওভার ইট বা ক্রাভিং কমে যায়। তো এই ওভার ইট বা ক্রাভিং কমার জন্য আপনাকে প্রতিটা খাবার চিবিয়ে চিবিয়ে খেতে হবে। তাছাড়া খাবার চিবিয়ে চিবিয়ে খেলে কিন্তু হজম প্রক্রিয়া, ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক থাকে এবং ভালো হয়, হজম প্রক্রিয়াটা ভালো হয়, হজমটা ভালো হয় এবং শরীরের সাথে এটা ফিট হয়ে যায়, ঠিক আছে? এবার মন অন্যদিকে ফেরাতে হবে আপনাকে, ঠিক আছে? আপনাকে খাবার প্রতি বা যেসব খাবার লালসার বা লোভনীয় খাবার, এই খাবারগুলো থেকে আপনাকে মন ফিরিয়ে রাখতে হবে এবং যে পরিবেশগুলো থেকে এই ধরনের ওভার ইট বা ক্রাভিং এর সৃষ্টি হয়, ইচ্ছা জাগে, সেই জায়গাগুলো থেকে আপনাকে বা সেই খাবারগুলো থেকে আপনার মনকে ফিরিয়ে রাখতে হবে। খিদে লাগলে হঠাৎ হাঁটাহাঁটি শুরু করুন, ঠিক আছে? বা এরকম যখন বাইরের খাবার দেখলে খাওয়ার ইচ্ছা হয়, তখন সেই জায়গা থেকে সরে যান, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ুন। বই পড়তে পারেন, বই পড়ুন, ঠিক আছে? বা কোনো ক্রিয়েটিভ কাজ করুন। তা ঠিক আছে, এই কাজগুলোই যদি আপনি করেন তাহলে কিন্তু অনেকটা আপনার এই অনিয়ন্ত্রিত খাবার থেকে আপনি মুক্তি পাবেন। তো ক্রাভিংস লেস্ট অনলি ফর 10 to 20 মিনিটস, ঠিক আছে? এবার আপনাদের একটু বোনাস টিপস দেবো, সেটা হচ্ছে হেলদি অল্টারনেটিভস টু কমন ক্রাভিংস, ঠিক আছে? তো সাধারণত ক্রাভিং এর স্বাস্থ্যকর বিকল্প হচ্ছে চকোলেট। আপনি চাইলে ডার্ক চকোলেট বা ডেটসটা খান, ডার্ক চকোলেট খান, স্বাস্থ্যকর চকোলেট খেতে পারেন। চিপস চাইলে আপনি খেতে পারেন, রোস্টেড বাদাম বা পপকর্ন খান, ঠিক আছে? কোল্ড ড্রিঙ্কস চাইলে আপনার ইনফিউজড ওয়াটার বা লেমনেড খান। এগুলো প্রাকৃতিক খাবারও আপনি খেতে পারেন, ঠিক আছে? এর জন্য ফুড ক্রাভিং পুরোপুরি বন্ধ করা না গেলেও কিন্তু উপরের পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করলে তা অনেকটাই কিন্তু আপনার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই জন্য আপনার সেলফ ডিসিপ্লিন আর মাইন্ডফুলনেস হলে কিন্তু সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনার এই দুটো, যে সেলফ ডিসিপ্লিন, নিজের একটা সচেতনতা, এবং মাইন্ডফুলনেস আপনাকে হতে হবে। তাহলেই কিন্তু আপনার ওভার ইটিং এবং ক্রাভিংস থেকে কিন্তু আপনি অটোমেটিক মুক্তি পাবেন। তো আজকের আলোচনাটি অনেক লম্বা হয়ে গেল। তো যাদের এরকম অভ্যাস আছে যে অতিরিক্ত খাবার এবং অপ্রয়োজনীয় খাওয়ার ইচ্ছা আছে, তারা আমার দেওয়া এই গাইডলাইনগুলো ফলো করতে পারেন। ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। এই অনিয়ন্ত্রিত খাওয়া থেকে, এই অস্বাস্থ্যকর খাওয়া থেকে আপনি পরিত্রাণ পেয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা আমাদের ডেস্কটপে যাই। সুপ্রিয় বন্ধু, আমরা জানলাম যে এই ওভার ইটিং বা ক্র্যাভিংস থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারবো এবং এই বদ অভ্যাস থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে আমরা আমাদের শরীরকে কিভাবে
সুন্দর রাখতে পারবো, ভালো রাখতে পারবো এবং আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো। আশা করি আজকের এই টপিকটি অনেক ইম্পর্টেন্ট ছিল। তো নেক্সট আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।